না, এখন আমি ঘর পরিষ্কার করব। আমাদের ছোটবেলার জিনিসগুলো এই তিনটে গাছে এখন রিপোর্টিং বয়স হয়ে গেছে, কিন্তু আমাদের এখনো। হ্যালো এভরিওয়ান, এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ মানালি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। গুড মর্নিং। এখন আমি যাচ্ছি পড়াতে। প্রচণ্ড রোদ, আর তার জন্য আমি বাধ্য হয়ে ছাতাটা নিয়ে বেরিয়েছি আজ। এখন ছাতা নেই না, কিন্তু আজকে যদি আমি না নিই আমি পুড়ে যাবো, আমি জানি। চলো পড়িয়ে আসি, দেন কথা বলছি। পড়িয়ে বেরিয়ে গেছি, এখন বাড়ি যাচ্ছি। যা রোদ না, চলো বাড়ি যাই। চলে এসেছি বাড়ি। পিয়ামা অলরেডি বেরিয়ে গেছে, পিয়ামার সঙ্গে তার বাড়ি ঢুকে দেখা হলো না। এখন ওমা বেরোচ্ছে কিছু কাজের জন্য যাবে। তুই কি স্নান করলি না? না, এখন ঘর পরিষ্কার করব। স্নান কখন করবি? আজকে স্নান করবো না। আজ মাদার্স ডে, তাই আমার তরফ থেকে সকল মাদের জানাই শুভ মাতৃত্বের দিবস। আজকের দিনটা সব মায়েদের জন্য খুবই স্পেশাল। তাই কিন্তু অনেক সময় এমন হয় যে কিছু মারা এই দিনটাতেও কষ্টে কাটায়। অনেকের অনেক রকম কারণ থাকে। আমি চাই সব মারা ভালো থাকুক, সুখে থাকুক, সুন্দরভাবে থাকুক, ভালো থাকুক। যারা যারা দেখছো তাদেরকে আমার প্রণাম জানাই। সবাই খুব ভালো থেকো। চলো আমি এখন একটু উপরে যাব, দিদিভাই কাজ করছে। আমার তো খিদে পেয়ে গেছে, ওকে বললাম অনেক করে, একটু ঝগড়াঝাটি করলাম, তবুও এখন আমাকে আবার উপরে যেতে হবে। একটু হাত পাটা ধুয়ে উপরে যাই। এখন আমি এই গাছটাকে রিপোর্টিং করলাম। এই গাছটা একদম ন্যাড়া হয়ে গেছিলো, কিন্তু আবার বেড়ে উঠেছে। তাই জন্য ওকে একটা নতুন টবে লাগিয়ে দিলাম, যে ও এখন শান্তিতে নিজের মতো নিজে বাড়তে পারবে। একটু বেশি করে জলও দিয়ে দিয়েছি, ওই দিক দিয়ে জল বের করেও দিয়েছে। এখন কিছুক্ষণ রোদে রেখে দেবো, যাতে ও জলটা ঠিকঠাক বের করতে পারে। মাটি নরম আছে তো, তাই মাটি এমনি আমি চেপে চেপেই ভালো মতনই দিয়েছি। চলো এবার বাকি গাছগুলো রিপোর্টিং করি। আমার শিউলি গাছে যে কবে শিউলি ফুটবে, আমি তার অপেক্ষায় বসে আছি। এই গাছটাকে রিপোর্টিং করব, আর এই গাছটাকে রিপোর্টিং করব। এটা হচ্ছে অ্যাডেনিয়াম। আমার খুব অ্যাডেনিয়াম গাছের শখ ছিল, আর এই গাছটা হয়ে এখন আমার অ্যাডেনিয়াম গাছের শখ পূরণ হয়েছে। অ্যাডেনিয়াম গাছটাকে একটু বড় টবে লাগাবো ইচ্ছে আছে, কিন্তু এখন জানি না কী করতে পারবো। মনে হচ্ছে এই টবটাতেই লাগাতে হবে, কিছু করার নেই। আর এই গাছটা যেহেতু বড় হবে, এটা হচ্ছে এটা জবা গাছ, তো এটা একটু বড় হবে, তাই এটাকে একটু বড় টবেই লাগাতে হবে, কিছু করার নেই। চলো গাছগুলো লাগিয়ে নিয়ে তারপর আবার ভিডিও করি। এই তিনটে গাছে এখন রিপোর্টিং করলাম। এখন কি অবস্থা হবে এদের কি জানি। আর গত সপ্তাহে রিপোর্টিং করা, ওগুলো একটু দেখাই দাঁড়া। অ্যাকচুয়ালি গত সপ্তাহে না, তারও আগের অনেক 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 আগের সপ্তাহে এই গাছটা রিপোর্টিং করেছিলাম। মানে এগুলো চারা করে এনেছিলাম, এনে দিয়েছিল আমার এক বন্ধু আমাকে। ঠিকঠাকই আছে। এই পাশের ডান দিকের গাছটা তো ভালোই বাড়ছে দেখছি আমি, বাবা বলবো না, নজর লাগে। এই যে এই গাছটা, এটাকেও করেছিলাম। এই গাছগুলো বর্তমানে আমি বাইরে রেখেছি, তার কারণ একটাই, যে এরা এখন এতটা সূর্যের তাপ সহ্য করতে পারবে না। যদি এতটা সূর্যের তাপ এদের উপর পড়ে, এরা নির্ঘাত মারা যাবে। তাই এদেরকে জল তো প্রতিদিন দেই না, কারণ অতটা বেশি জলও এদের এখন দরকার না। যেহেতু অল্প জল দেওয়াটাই ঠিক, তাই অল্প অল্প করেই দিই। এখন যেগুলোকে রিপোর্টিং করলাম ওগুলোকে আবার বেশি জল দিয়ে রেখেছি, কারণ একটু ভালো করে ধুয়ে দিলাম তো গাছটাকে, কারণ রিপোর্টিং করতে গেলে অনেক মাটি ফাটি লাগে। ওই জন্য একটু চিন্তাও হচ্ছে, কিন্তু হয়তো কালকে রোদের মধ্যে ওই মাটি শুকিয়ে যাবে একা একাই, কারণ এত রোদে বেশিক্ষণ মাটি ঠান্ডা থাকতে পারে না। যাই হোক, চলো এখন আমি একটু কাজকর্ম করি, পরে আবার কথা বলছি। আমাদের ছোটবেলার জিনিসগুলো হচ্ছে টাকলু কেন এরা। বয়স হয়ে গেছে, কিন্তু আমাদের এখনো বাচ্চা শেষ হয়নি। আমরা খাওয়া দাওয়া করে এখন নাট বল্টু দেখছি ওর ইচ্ছেতে। এখন বেরোচ্ছি, যাচ্ছি কাকিমণিদের বাড়িতে। আজকে ওদের বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো আছে, তাই আমাদের ইনভাইট করেছে। এখন বেরোচ্ছি, অনেক লেট হয়ে গেছে। আমাদের আরও আগে যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি নেমে গেছিলো, আরও অনেক ঝগড়াঝাটি হয়ে গেছিলো আমাদের, তাই আমরা অনেক লেটেই যাচ্ছি। 9টা বাজে প্রায় এখন। চলো বেরোই, পরে আবার দেখা হচ্ছে। না নাটা ভালো।
চলে এসেছি কাকিমণিদের বাড়িতে। আর এই দেখো মিষ্টি দিয়াকে, আর এখানে বসে আছে মিষ্টি দি। আমরা এখন কিছুক্ষণ গল্প করছি, আর গল্প করে তারপর একটু উপরে যাব, ঠাকুরও দেখাবেও। আর এখানে আমি দিদিভাই আর পিয়ামা দুজনে একটু মানে তিনজনে গল্প করছিলাম, আর একটু নিজেদের থোবরাও দেখাচ্ছিলাম। আর চলো ওপরে নিয়ে যাই, ওপরে গিয়ে ঠাকুরটা দেখিয়ে আনি। এই যে এখানে পুজো হয়েছে, ওই যে ঠাকুর, হ্যাঁ ওই যে ঠাকুর, ওই যে ঠাকুর। এখন বসে পড়েছি খেতে, খেয়ে তারপর আবার আসছি। হয়ে গেছে আমাদের, এখন আমরা যাবো বাড়ি। প্রচন্ড হাওয়া দিচ্ছে, চুলগুলো আমার ছোট হলেও ঘুরে যাবে। চলো বাড়ি যাবি। দেখো কি সুন্দর হাওয়া। সুভাষ কাকুর দোকানে আসছি, চিকেন পকোড়া নিচ্ছি। এই যে এগুলো নেই চকলেটটা খাবো। হ্যাঁ টেস্টি ছিল খাবারগুলা, হ্যাঁ। সো দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডোন্ট ফরগেট টু লাইক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, বাড়ি আসার পর আর কোনো ভিডিও করিনি। পাক তখন আমার মানিরাও এসেছিল, আর মাঝে বৃষ্টিও হয়েছে। এখন আবার একটু পরে হবে হয়তো। চলো। আর পিয়ামা আবার একটা গাছ নিয়ে এসেছে আজকে, পিয়ামারা যেখানে গেছিলো ওখান থেকে। কালকে ওটারও নেমে গেছে বৃষ্টি, কালকে হয়তো ওটারও কিভাবে লাগাবো না লাগাবো। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। টাটা।